নমস্কার, আমার নাম মুন্না মল্লিক। মেঘে ঢাকা সূর্য গল্পের নবম পরিচ্ছেদের পরবর্তী অংশ আমি নিবেদন করছি। সবাই নীরব। রিক্তা বলে, একদিন দেশমাতৃকার শৃঙ্খল মোচনে তোমরাই তো একের পর এক ফাঁসির মঞ্চে অমূল্য রত্নের মতো কত শত জীবনকে উৎসর্গ করেছ। আকাশ উড়িয়ে সাগরে ঝাঁপিয়ে আন্দোলনের বন্যা বহিয়ে দিয়েছ এ দেশের বুকে। কোটি কোটি টাকার জীবন নিয়ে একদিন বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলে অত্যাচারিত শাসকের বুলেটের সম্মুখে। আর আজ কেন মাত্র লাখ টাকার শখ তোমরা ত্যাগ করতে পারবে না ভাই? কেন পারবে না? তোমাদের নিষ্কলঙ্ক পৌরসত্বকে এই চরম অবমাননার হাত থেকে রক্ষা করতে কেন পারবে না? নির্মল মাতৃ সত্তার জঘন্য অপবাদের ওই হারানো সম্মানকে ফিরিয়ে দিতে? পিতামাতাকে একটু রিলিজ দিতে চান রিক্তা দেবী? প্রশ্ন করে সুবীর। না সুবীরবাবু, আমার বাবা অবশ্য বড় গাছের গুঁড়ি দেখে নৌকার কাঁচি বাঁধার ক্ষমতা রাখেন, আর সে আমার চরম সৌভাগ্য। কিন্তু যে বাবার ক্ষমতা নেই, তার কথা বৈষয়িক মানুষ হিসাবে আমার আপনার মিলিত চিন্তার দিন তো আজ এসেছে সুবীরবাবু। নারী নিগৃহীত এই সমাজের অসহায় পিতামাতার কথা ভেবে আমরা যদি এই জঘন্য প্রথার বিরুদ্ধে প্রতিবাদ না জানাই, তবে কে বা কারা জানাবে? কারা এই স্বার্থ সন্ধানী সমাজের বুকে নতুন নজির সৃষ্টি করবে, আঘাত হানবে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি হিসেবে? এ দায়িত্ব কি আপনার আমার নয়? ঘরের মধ্যে একটা পিন পড়লে শব্দ হবে। মানসিক যন্ত্রণার কাল অনলে এক দগ্ধা রমণী বলতে চাইছে বলুক। সবাই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। একটা ঢক গিলে আবার বলতে থাকে রিক্তা, তাই আমার মনের একান্ত ইচ্ছা আমার স্বামী দেবতা হবে সামাজিক ওই দূষণ নীতির ঊর্ধ্বে। টাকা দিয়ে বর কেনা যায় সুবীরবাবু, কিন্তু বর অর্থাৎ শ্রেষ্ঠ পুরুষকে কখনো কেনা যায় না। আপনার কাছে আমার অনুরোধ, কোনো দিন যদি মনের ওই পঙ্কিলতা দূর করে আমার কাছে এসে দাঁড়ান, ভিখিরি হলেও আমি সেদিনে সাদরে আপনাকে স্বামী বলে বরণ করে নেব, সহস্র দুঃখে সান্ত্বনা দেব। আর যদি তা না পারেন, তাহলে ঘৃণা ভরে আমি আপনাকে প্রত্যাখ্যান করব। অত উদার চরিত্রে অধিকারী হয়ে বাঁচার কথা আমি এখনও ভাবিনি। বড় হওয়া মানুষের সাধনা। আমি রক্ত মাংসে গড়া মানুষ। আমিও ভাবি ওই সাধনা নিয়ে, উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে মানুষ হতে। ব্যক্তিত্বর অবমাননা করে মনুষ্যত্বর বাহবা কুড়াতে জীবনের এই মূল্যবান সুযোগটুকু নষ্ট করার চিন্তা আমি তো এখনও ভেবে দেখিনি রিক্তা দেবী। তবে আমি আপনাকে আজ ওই কথা ভেবে দেখতে অনুরোধ করব। আপনারা শিক্ষিত ছেলেরা বৈষয়িক পিতার স্বার্থের অজুহাতে নারী জাতির নীরবতার সুযোগ নিয়ে সমাজের বুকে এই শোষণ নীতি চালিয়ে যাবেন, আর একজন শিক্ষিত রমণী হয়ে আমি তা প্রশ্রয় দিতে পারবো না সুবীরবাবু। অসহায় মাতৃসত্তা হাহাকার করবে, স্বামীর পৌরসত্ব চাবুক খাওয়া ববা জীবের মতো চোখের জল ফেলবে। তর্জনী তুলে হতভাগ্য সমাজ টিপ্পনি কাটবে শিক্ষিত সম্প্রদায়কে। নির্লজ্জ পণি সমাজের শোষণের হাতিয়ার হিসেবে চিহ্নিত করবে আমার স্বামী দেবতাকে। সে আমি কখনোই সহ্য করতে পারবো না। আর এরূপ সমাজের আপাঙ্ক্তীয় হৃদয়হীন কোনো পুরুষের হাতে আমি আমার কুমারী সত্তা কখনোই সঁপে দিতে পারবো না। বাড়িতে এনে আচ্ছা চাবুকটা চাপকাচ্ছেন দিদি। চাপা উত্তেজনা সহ্য করতে না পেরে এই সময় কথাটা বলে ফেলল বন্ধুবর রমেশ চক্রবর্তী। কারণ ওর বিবাহযোগ্য 3টে বোনের অসহায় মুখ এই সময় ভেসে উঠেছিল ওর মনের দর্পণে।
ধীরে ধীরে আবার বলে রিক্তা, না ভাই, অপমান করতে আমি চাইনি। বর্তমান পরিস্থিতিতে আমাদের মতো শিক্ষিত মানুষদের কি করা উচিত সেটাই আমি বলতে চেয়েছি মাত্র। বাঙালি গৃহস্থের অতিথি আপনারা, তাই সবাইকে আবার অনুরোধ করব, এই নারকীয় দক্ষযজ্ঞে আপনারা অংশ নেবেন না। এই নারীরাই তো আপনাদের আঙিনায় আলো জ্বালাবে, আপনাদের আগামী দিনের প্রজন্মের মুখে আহার তুলে দেবে। যে মা আমাদের শোকে দুঃখে আহার নিদ্রা ত্যাগ করে তার দেহ নিঃসৃত মায়া মমতা দিয়ে আমাদের মানুষ করেছে, সেই মাতৃজাতির অসহায় অবস্থার কথা আজ যোগ্য পুত্র সন্তান হয়ে একবারও কি আপনারা ভাববেন না? অর্থের বিনিময়ে আজ কি স্বার্থের দাসী হবে আগামীকালের মা? ঝরঝর করে রিক্তার চোখে নেমে আসে জলের ধারা, থরথর করে কাঁপতে থাকে ওর দেহ। এ কি মূর্তি ওর, যেন দনজ দোলনী, ধরাধামে আবির্ভূতা দেবী দশাভুজা। একটু আগেই গৃহ অভ্যন্তরে যেন একটা বিস্ফোরণ ঘটে গেল। স্বার্থান্ধ সমাজের মানুষগুলো আজ নির্বিকার, জবাবের ভাষা নেই ওদের মুখে। অর্থের বিনিময়ে সংসার সুখের প্রত্যাশী নয় রিক্তা। ধৈর্যহারা রমণীর চোখের জলে জানিয়ে দিল আজ সেই কথা। মানসিক যন্ত্রণার পাথর হয়েছে ওদের অন্তরখানা, হাসতে ভুলে গেছে ওরা। জবাব চাই সভ্য সমাজের কাছে। পরিস্থিতির সৌজন্যমূলক অবস্থা বজায় রাখতে ছুটে আসে মৃণাল, যোগ দেয় এই মহাযজ্ঞে। ঠিক ঠিক বলেছিস ঋতু, এমন শিক্ষার অভাব ছিল আমাদের, কিন্তু আমরা কি করব বল? মুখ বুজে ছোট বড়, শিক্ষিত অল্প শিক্ষিত, সবাই এত বড় অন্যায়টা হজম করছে। বৈবাহিক মধুর সম্পর্ক নিয়ে চলেছে প্রতিযোগিতার বাজার, দরদাম কষাকষির আড়তখানা, আর প্রশ্রয় দিচ্ছি আমরা এই উন্নত শিক্ষিত সম্প্রদায়ের মানুষেরা। আমাদের মতো উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে ভোগবিলাসী পিতামাতার সুসন্তানরাই তো বড় হয় এই স্বপ্ন দেখে। সুযোগে এসে যায় জীবন ভাঙা গড়ার খেলায়, তখন লজ্জার মাথা খেয়ে মনুষ্যত্বকে হারিয়ে ফেলি আমরা। ফলে একান্ত আপন মানুষটারও সর্বনাশ করতে আমাদের বিবেকে বাঁধে না। এ ব্যাপারে শুধু তুই আমি মুখ খুললে তো আর সমাজ থেকে ওই প্রণিপথা উঠে যাবে না রে বোন। সঙ্গে সঙ্গে অবস্থাকে সামাল দেবার জন্য সুবীরকে বাইরে টেনে আনে মৃণাল। বলতে থাকে, ওর কথাই তোমরা দুঃখ করো না ভাই, ও শুধু তোমাদেরই বলেনি, আমাকেও চাবুকটা চালিয়েছে। নতুন দীক্ষায় আজ ওর থেকে দীক্ষিত হলুম। এমন বোনের দাদা হয়ে নিজেকে আমি ধন্য মনে করছি। আমাদের পৌরসত্ব নিয়ে সত্যি ওরা পরশ পাথরে গৌরবে মেতে থাকতে চাই। ওদের স্বামী দেবতাটা হবে যেন সর্বপাপ বিধৌত গঙ্গা যমুনার মতো পবিত্র আর নিষ্কলঙ্ক পুরুষ, যা ভেবে গর্বে ওদের বুকটা ফুলে ফুলে উঠবে। এই কথাই গেলি রে সব, জল খাবারের ব্যবস্থা করতে হবে না? ব্যস্ত হয়ে পড়ে মৃণাল। স্মৃতিস্তম্ভিত ফিরে পায় সবাই। আবার সুবীরদের বিদায় সমাপ্তি পর্বটি প্রাণবন্ত হয়ে ওঠে পূর্বের মতো। হাসি মুখে বিদায় নেয় অতিথিরা। নমস্কার।